এই যে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটি শিশু বাচ্চা আইসক্রিম বিক্রি করতেছে। আমি মজার ছলে এই ভিডিওটি ধারণ করি। অবশেষে তাদের আইসক্রিম বিক্রি করার কারণ এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা শুনে আমি খুবই কষ্ট পেয়েছি, যেটা ভাষায় বলার মতো নয়। বিস্তারিত তাদের মুখ থেকেই শুনুন। তোমরা ভাই বোন কয়জন? আমার একটা বোন আছে আর কেউ না। তোমার একটা বোন আছে আর কেউ নাই? বোন তোমার ছোট? বোন বড়। তোমার বাপ নাই, মাও নাই? মা আছে। বাপ নাই? স্কুলে কোন ক্লাসে পড়ো? স্কুল মাদ্রাসা কোন ক্লাসে পড়ো? টুয়ে পড়ো? কোন মাদ্রাসা? কদমতলী। কদমতলী? জি এখন কি মাদ্রাসা বন্ধ? জি। এসব মাদ্রাসা খুলে এসব মাদ্রাসা যাওনি? আর তুমি কোন মাদ্রাসা পড়ো? হ্যালো ইহর ক্লাস 2 এ। তো তোমার কি বাইক কেউ নাই? আছে। ভাই বোন সবাই আছে? বাপ নাই। তোমার বাপ নাই? তোমার ভাই বোন কয়জন? ভাই আছে দুজন, বোন দুজন। প্রিয় ভিউয়ার্স, তাদের দুজনেরই বাবা নেই। বাবা হারানোর বেদনা একমাত্র তারাই বুঝবে যারা বাবা হারিয়েছে। দেখুন তারা কতটা অসহায় হলে এই বয়সে, যে বয়সে খেলাধুলা করার কথা, এই বয়সে এসেও তারা ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে, এই ছোটোখাটো ব্যবসা করে। তাদের প্রতি তাকালে খুবই মায়া লাগে। দেখুন এই যে একটা ছোট্ট বাচ্চা আসছে আইসক্রিম কেনার জন্য। দেখুন তারা আইসক্রিম বিক্রি করতেছে। এভাবেই মূলত তারা তাদের ফ্যামিলিগুলো চালাচ্ছে। কারণ এই যে লাল গেঞ্জি দেখতে পাচ্ছেন, তার ফ্যামিলিতে তেমন কেউ নেই বললেই চলে। সে আর তার একটা বোন, তো বোনটা বড়, ক্লাস 5-এ পড়ে, আর সে ক্লাস 2-এ পড়ে মাদ্রাসায়। দুজনেই মাদ্রাসায় পড়ে তার ভাই বোন। তো তাদের ফ্যামিলির কর্ম করার মতো কেউ নেই। তো সে এই আইসক্রিমগুলো বিক্রি করে তারপর তার ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে। দেখুন কতটা অসহায়, যেটা আমার কাছে খুবই কষ্ট লাগতেছে। এই ছোটো বয়সে, যে বয়সে খেলাধুলা করার কথা, সেই বয়সে ফ্যামিলির দায়িত্ব নিচ্ছে। ঈদ উপলক্ষে আমরা কত জায়গায় না ঘুরতে যাচ্ছি, মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, কত আত্মীয় স্বজনের বাড়ি, তাছাড়া বন্ধু বান্ধব সবাই মিলে আমরা কোথাও না কোথাও নতুন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি। কিন্তু তাদের আর ঘোরা হয়নি, কারণ টাকার প্রয়োজন। ঘুরতে গেলে অনেক টাকার লাগে, কিন্তু তাদের টাকা নাই, তাই কোথায় ঘুরবে? তাই তারা এই ঈদ উপলক্ষে এই মানুষের গাঁও গ্রামে হেঁটে হেঁটে এই আইসক্রিমগুলো বিক্রি করতেছে। ভাই আর কী বলবো, আমি বাসা খুঁজে পাচ্ছি না। আমাদের আজকে যদি এরকম ছোটো ভাই বোন থাকতো, তাহলে আমরা কি এভাবে তাদেরকে এই বয়সে আইসক্রিম বিক্রি করতে দিতাম? কখনোই নয়। কিন্তু তারা পরিস্থিতির শিকার হয়ে করতে হচ্ছে। তোমার আম্মা আছে না? তোমার বাবা নাই? তোমার বোন তোমার ছোট? আমার বড়। কোন ক্লাসে পড়ে? 5 স্কুলে না মাদ্রাসা? মাদ্রাসা। প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ একটি কথাই বলতে চাই, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমি জানি আপনার শেয়ার করতে মন চাইবে না, তবু আপনি শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের কারণে হতে পারে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যেতে পারে। কারণ এরকম মানুষের পাশে দাঁড়ানো খুবই প্রয়োজন। হয়তোবা কোনো না কোনো ভাই হয়তোবা তাদের পাশে দাঁড়াইতে পারে। আপনার আশেপাশে যদি এরকম কোনো মানুষ গরিব অসহায় থেকে থাকে, অবশ্যই তাদের পাশে দাঁড়ান। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে এই ভিডিও থেকে মানুষ শিক্ষা নিতে পারে। তো আর কি বলবো ভাই, আমি বাসা হারিয়ে ফেলছি, আমার কিছু বলার মতো নেই, আমি কিছুই খুঁজে পাচ্ছি না কি বলবো। আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, তাহলে অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াইতাম, তাদেরকে সহযোগিতা করতাম, কিন্তু আমি একা তো কিছুই করা সম্ভব নয়। তো ভিডিওটা আপলোড করলাম, যদি কেউই পারেন এরকম মানুষের পাশে দাঁড়াইতে, তাহলে অবশ্যই দাঁড়াবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।